the Bangladesh Premier League 12th edition. We all look forward to that. প্রায় এক যুগ পর বিপিএলে ফিরেছে নিলাম ব্যবস্থা, তাই বাড়তি আগ্রহ ছিল সবার। নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখ, 1,10,00,000 টাকায় নাইমকে দলে নিয়েছে চট্টগ্রাম। ক্যাটাগরি এ থেকে লিটন দাসকে 75 লাখ টাকায় নিয়েছে রংপুর রাইডার্স। এবারে নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দাম ছিল বি ক্যাটাগরির তাওহিদ হৃদয়ের, তাকে 92 লাখ টাকায় কিনেছে রংপুর। গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা পেসার সৈয়দ খালেদ আহমেদকে 47 লাখ টাকায় দলে নিয়েছে সিলেট টাইটান্স। নিলামের আরেকটি চমক মোহাম্মদ মিঠুন। গত 3 বিপিএলে ভালো পারফর্ম না করলেও তাকে নিয়ে লড়াই জমে যায় ঢাকা ক্যাপিটালস আর নোয়াখালী এক্সপ্রেসের। 22 লাখ টাকা ভিত্তি মূল্যের কোয়াবের সভাপতি 52 লাখ টাকায় ঠাঁই পান ঢাকায়। জাকের আর অঙ্কনকে দলের সাথে যুক্ত করতে পেরে খুশি নোয়াখালীর কোচ সুজন। ওয়ার্কআউট করি নাই আসলে, আমি পরে যখন শুনলাম দুইটা প্লেয়ার, আমি জানতাম উপায় নেই আমাদের জাকির এবং আমরা লাকি। আমি মনে করি যে এমন না যে আমাদের ক্যামেরা, মানে আমি মনে করি ন্যাশনাল টিমের কারেন্ট দুইটা টি-20 প্লেয়ার বাংলাদেশের সেরা প্লেয়ার, এবং আমি বলবো যে দে আর ভেরি ডেডিকেটেড ক্রিকেটার্স, বোথ অফ দেম। মোহাম্মদ সাইফুদ্দিন বেশ উত্তেজনা ছড়ান নিলামের টেবিলে। এই পেস বোলিং অলরাউন্ডারকে 68 লাখ টাকায় নেয় ঢাকা ক্যাপিটালস। বড় সময় ধরে অবিকৃত ছিল মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম। অবশ্য শেষ দিকে রিয়াদকে 35 লাখে দলে নেয় রংপুর, আর রাজশাহীতে একই দামে ভিড়েছেন মুশফিকুর রহিম।